টুরিস্ট हमारी जान है हमारी मेहमान है এই কথাটা বারবার চোখের সামনে দেখছি। দুদিন আগে যখন নিউজটা খুললাম সেই চেনা জায়গায় হঠাৎ করে দেখি গুলির আওয়াজ, রক্তাক্ত, কি ভয়ঙ্কর সেই দৃশ্য। 2 বছর আগেও আমরা এই ভূস্বর্গ গিয়েছিলাম সৌন্দর্য উপভোগ করতে। আমরা কি চাই? একটু সৌন্দর্য উপভোগ করব আর কিছুটা যতটা পারবো ফোনে আমাদের ক্যামেরা বন্দি করে নিয়ে আসবো স্মৃতি হিসাবে। আচ্ছা বলুন তো ওদের কি দোষ ছিল? ওরা তো ভালো স্মৃতিটুকুই আনতে গিয়েছিল, সেখানে পেয়ে গেল কি একটা ভয়ঙ্কর স্মৃতি সারা জীবন যেটা মনে রাখার মতো। আচ্ছা ওদের কি দোষ ছিল? ওরা হিন্দু, এটাই কি দোষ? আচ্ছা আপনারাই বলুন তো, আমরা যারা ঘুরতে যেতে ভালোবাসি আমাদের সিকিউরটা কোথায়? তাহলে কি আমরা ঘুরতে যাব না? পৃথিবীর সৌন্দর্য কি আমরা উপভোগ করব না? আমি তো 2 বছর আগে যখন গিয়েছিলাম দেখেছিলাম ওদের ওখানে প্রচুর আর্মি, প্রচুর সিকিউর, প্রচুর ফোর্স, টাইট সিকিউর। ভীষণ দেখে ভালো লেগেছিল যে ওদের এত সুন্দর ব্যবস্থা। তারপর যখন এরকম একটা ঘটনা শুনলাম বুকের ভেতরটা সত্যিই আটকে উঠলো, ভীষণ খারাপ লাগে। সমস্ত আর্মিরা আমাদেরকে রক্ষা করছেন, তাদেরও তো প্রাণের কোনো সিকিউর নেই। তারা তো পরিবার পরিজন ছেড়ে এই সবাইকে রক্ষা করার জন্য ওখানে কাজ করছেন, দায়িত্ব নিয়েছেন। ভাবুন তো তাদের কি অবস্থা, তাদের জন্য তো খারাপ লাগছে। তাদেরও তো পরিবার পরিজন আছে, তারাও তো প্রতিনিয়ত এইভাবে মারা যাচ্ছে। কোথায় তাহলে আমাদের এই দেশের সিকিউর? খুবই খারাপ লাগছে। যাই হোক, ঈশ্বর যেন কোনোভাবেই ওদেরকে ক্ষমা না করেন। যারা এত বাজে ঘটনা ঘটিয়েছেন তাদের জন্য প্রচুর পরিমাণে বড় রকমের শাস্তি হয়। আর অবশ্যই বলবো যে সমস্ত আর্মি ভাইয়েরা আমাদের দেশকে প্রতিনিয়ত রক্ষা করছেন তাদের জন্য আরও ভালো করে সিকিউর বাড়ানো হয়। আর যারা ট্যুরিস্ট প্রেমীরা আছে তারাও যাতে নির্ভয়ে কোনো রকম আতঙ্ক না নিয়ে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারে সেদিকেও একটু ভালো করে নজর দেওয়া উচিত।